ইতিহাস বারবার প্রমাণ করেছে ক্ষমতা কখনোই কারো হাতে স্থায়ী হয় না। রোমান সাম্রাজ্য হোক কিংবা ব্রিটিশ রাজত্ব, যখনই দম্ভ সীমা ছাড়িয়েছে তখনই শুরু হয়েছে পতনের গল্প। আর আজ ২০২৬ সালে দাঁড়িয়ে বিশ্ব কি আবারও তেমনই এক ঐতিহাসিক সন্ধিক্ষণে পৌঁছে গেছে? স্বাগতম আপনার প্রিয় চ্যানেল মায়া ল্যাবে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, ভারতের কৌশল এবং গোটা বিশ্ব ব্যবস্থার দিকই বদলে দিতে পারে। যে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে গোটা পৃথিবীকে নিজের অধীনস্থ ভাবত, আজ সেই দেশটি ক্লান্ত, দ্বিধাগ্রস্ত এবং ধীরে ধীরে পিছু হটতে বাধ্য। এক সময়ের সুপার পাওয়ার তকমা এখন আর শক্তির প্রতীক নয়, বরং জাদুঘরের প্রদর্শনীতে পরিণত হওয়ার পথে। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি এই নীতিকেই নগ্নভাবে সামনে এনে দিয়েছে। এই নীতির ভেতরে লুকিয়ে আছে একটাই স্পষ্ট বার্তা: যুক্তরাষ্ট্র আর আগের মতো গোটা বিশ্বের পাহারাদার হয়ে থাকতে চায় না। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে ভারতের ওপর। নরেন্দ্র মোদীর বহু আলোচিত কোয়াড স্বপ্ন আজ গঙ্গার জলে ভেসে যাচ্ছে। যে জোটকে সামনে রেখে ভারত নিজেকে এশিয়ার শক্তিকেন্দ্র ভাবতে শুরু করেছিল, নতুন ডিফেন্স স্ট্র্যাটেজিতে সেই কোয়াডের নামটুকুও নেই। অন্যদিকে যেসব শক্তিকে যুক্তরাষ্ট্র একসময় ধ্বংস করে দেবার স্বপ্ন দেখত, ইরান এবং চীনের সেই জোট আজ বিশ্ব ব্যবস্থাকে নতুন বার্তা দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা প্রকাশ করছি সেই গোপন নথির সারবস্তু, যা একদিকে ভারতের কৌশলগত পরাজয় নিশ্চিত করেছে আর অন্যদিকে চীনের উত্থানকে কার্যত স্বীকৃতি দিয়েছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ উন্মোচিত হচ্ছে মার্কিন দম্ভের শেষ অধ্যায়। ২০২৬ সালের জন্য ট্রাম্প যে সামরিক নীতি ঘোষণা করেছেন তা শোনার পর পেন্টাগনের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র আর বিনামূল্যে কারো নিরাপত্তার দায় নেবে না। নতুন শর্ত আরও ভয়ঙ্কর: কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চায়, তাহলে সেই দেশকে নিজের জিডিপির অন্তত ৫% খরচ করে যুক্তরাষ্ট্র থেকেই অস্ত্র কিনতে হবে। $1 ট্রিলিয়ন অর্থনীতি মানে কমপক্ষে $50 বিলিয়ন অস্ত্র কেনা বাধ্যতামূলক। এটা কোনো প্রতিরক্ষা চুক্তি নয়, এটা সরাসরি চাপিয়ে দেওয়া লেনদেন। আর সবচেয়ে চমকপ্রদ ঘোষণা: যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় সেনা পাঠাবে না। যে আমেরিকা এতদিন ইরানকে ভয় দেখাতো, আজ সেই ভয় উল্টো আমেরিকার দিকেই ফিরে এসেছে। ইরান এবং তাদের প্রতিরোধ শক্তিকে ট্রাম্প প্রশাসন কার্যত স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এবার আসি ভারতের কথায়। গত কয়েক বছর ধরে দিল্লি কোয়াড জোট নিয়ে যে উল্লাস করছিল, একটি কলমের আঁচড়েই সেই সব স্বপ্ন মুছে গেছে। চীনকে আটকাতে ভারত যুক্তরাষ্ট্রের হাত ধরেছিল, কিন্তু নতুন ডিফেন্স স্ট্র্যাটেজিতে কোয়াডের কোনো অস্তিত্বই নেই। এটি এখন একটি মৃত জোট। ভারতের আশা ছিল চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে, কিন্তু ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চীনের সঙ্গে সংঘর্ষ নয়, বরং চীনকে সুপার পাওয়ার হিসেবেই মেনে নিতে হবে। ফলে ভারত পড়েছে এক চরম কূটনৈতিক সংকটে। না ঘরকা, না ঘাটকা। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেনা মার্কিন অস্ত্র এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ রাশিয়া, চীন কিংবা ইরানের প্রযুক্তির সামনে মার্কিন সিস্টেমগুলো ক্রমেই অকার্যকর প্রমাণিত হচ্ছে। এই অস্ত্র কেনা হয়েছিল কৌশলগত সহযোগিতার আশায়, কিন্তু ওয়াশিংটনের এই পিছুহাট মোদী সরকারের জন্য এক ঐতিহাসিক পরাজয়। যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমন যে নিজের ক্লোশিষ্ট প্রতিবেশীদের সঙ্গেও তারা হুমকির ভাষায় কথা বলছে। কানাডা, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্লোশিষ্ট মিত্র, আজ মার্কিন অস্ত্র প্রত্যাখ্যান করছে, কারণ তারা বুঝে গেছে মার্কিন অস্ত্র মানেই রিমোট কন্ট্রোল আর কিল সুইচ। নিজের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র নিজের ইচ্ছায় ব্যবহার করার স্বাধীনতা নেই। এই ভয় থেকেই অনেক দেশ এখন বিকল্প খুঁজছে সুইডেন, জার্মানি এবং অন্যান্য প্রযুক্তির দিকে। এই সামরিক পিছুহাটের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে মার্কিন অর্থনীতির মেরুদণ্ড পেট্রোডলারের দুর্বলতা। ৫% জিডিপির শর্ত আসলে ডুবতে থাকা ডলারকে বাঁচানোর শেষ চেষ্টা। কিন্তু বিশ্ব এখন বদলে গেছে। চীন ইউয়ানে অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছে, ইরান স্থানীয় মুদ্রা অথবা জ্বালানির বিনিময়ে প্রযুক্তি দিচ্ছে, ব্রিক্স প্লাস তৈরি করছে নিজস্ব পেমেন্ট ব্যবস্থা। ডলারের একছত্র আধিপত্য ভাঙছে। এর ফলাফল স্পষ্ট: যুক্তরাষ্ট্র শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও আধিপত্য হারাচ্ছে। আর চীন এবং ইরান বিশ্ব ব্যবস্থার নতুন বিকল্প হয়ে উঠছে। বিশেষজ্ঞরা একে বলছেন দ্য রাইজ অব দ্য গ্লোবাল সাউথ, যেখানে আর একক শক্তি নয়, বরং বহু শক্তির ভারসাম্যই ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এখানেই রয়েছে বড় শিক্ষা। শুধু ঝকঝকে প্রচারণা দেখে নয়, কার্যকারিতা, স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্নে কাকে বিশ্বাস করা যায়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্ন একটাই: যুক্তরাষ্ট্রের এই পতন কি অনিবার্য,
নাকি এই নীতি বিশ্বকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে? ইতিহাস বলে ক্ষমতা চিরস্থায়ী নয়, আর ক্ষমতার মোহই পতনকে সবচেয়ে দ্রুত ডেকে আনে। আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গভীর বিশ্লেষণ পেতে মায়া ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে নতুন সত্য, নতুন বিশ্লেষণ নিয়ে।